শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা অবস্থা হবে। তো এখানে আমরা একবারে পরিষ্কারভাবে বলেছি, আসিফ এবং মাহফুজ আর ওই আপনার মাহফুজ আলমের এই চেয়ারে থাকার আর ন্যূনতম কোনো নৈতিক যে বৈধতা এটা নেই। তারা ইতিমধ্যেই সেই নৈতিক বৈধতা হারিয়েছেন, তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সাথে ওই উত্তরের সিটি কর্পোরেশনের যে প্রশাসক যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা, এবং তাকে আমরা যতটুকু জানি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে প্রশাসক বানানো হয়েছে। তাকেও ওই পদ থেকে অপসারণ করতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। তো এখানে তাদের মূলত এই যে নানা রকম ইস্যু সামনে এনে জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন, এটা শুধুমাত্র যখনই আসিফ এবং মাহফুজের পদত্যাগের দাবিটা জোরালো হচ্ছে, বিএনপিও এখন তাদের পদত্যাগ চাচ্ছেন, জামাতও আকারে ইঙ্গিতে বলেছেন, জামাত তো পরিষ্কারভাবে মাহফুজের পদত্যাগ দাবি করেছেন। আমরা তো আরও আগে দাবি করেছি, অন্যান্য প্রত্যেকটা রাজনৈতিক দল মাহফুজের ব্যাপারে একমত। সুতরাং আসিফ এবং মাহফুজের ব্যাপারে যখনই রাজনৈতিক দলগুলো এক এবং ঐক্যমত তাদের পদত্যাগ করতে হবে, ঠিক তখনই তারা এরকম নানান ইস্যু এনে তারা আসলে তাদের ওই জিনিসটাকে আড়াল করতে চায়।